পাহাড় ধস মূলত একটি প্রাকৃতিক প্রক্রিয়া। পাহাড়ের মাটি ধসে পড়াকেই ধস বলে। পাহাড় ধসে প্রাণহানির প্রকৃত চিত্র পাওয়া প্রায় অসম্ভব। তবে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের পরিসংখ্যান বলছে ১৯৯৬ সালে রাজবাড়ী ও লামায় ৭ জন, ২০০৩ সালে চট্টগ্রামে ১০ জন, ২০০৪ সালে চট্টগ্রামে ৫ জন, ২০০৫ সালে চট্টগ্রামে ৩ জন, ২০০৬ সালে চট্টগ্রামে ২ জন, ২০০৭ সালের ১১ জুন চট্টগ্রামের লেবুবাগান এলাকায় ১২৭ জন, ২০০৮ সালের আগস্টে চট্টগ্রামের মতি ঝর্ণা এলাকায় ১১ জন, নাইখংছড়িতে ৪ জন, টেকনাফের ফকিরামুড়া ও টুন্নাতে ১৩ জন, ২০০৯ সালের ৩০ আগস্ট লামায় আজিজনগর ও গজালিয়ায় ১১ জন, ২০১০ সালে রামুতে ৬ জন, টেকনাফে ৩৩ জন, উখিয়ায় ৯ জন, হিমছড়িতে ৬ জন এবং কক্সবাজার সদর উপজেলায় ২ জন, ২০১১ সালে ১৭ জন এবং ২০১২ সালের লামার ফাইতং, রূপসীপাড়া ও লামা সদর ইউনিয়ন সহ চট্টগ্রাম মহানগরে ৯০ জনের প্রাণহানি ঘটেছে। অপরদিকে ২০১৭ সালে ৩ পার্বত্য জেলায় পাহাড় ধসে ১৫৬ জনেরও বেশি মানুষ মারা যায়। ওই ঘটনায় ৪ জন সেনা সদস্যও প্রাণ হারান। তারা তখন সেখানে উদ্ধার কাজেই নিয়োজিত ছিলেন। ২০২৩ সালেও ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজারেও প্রাণহানি হয়। উক্ত পরিসংখ্যান থেকে পাহাড় ধসের ভয়াবহতাকে বোঝা না গেলেও এটি পরিষ্কার যে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে পাহাড় ধস একটি নিয়মিত পরিবেশগত দুর্যোগে পরিণত হয়েছে। পাহাড় ধস বন্ধে করণীয়। এই পাহাড় ধস রোধ করতে হলে অচিরেই কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। সেই পদক্ষেপগুলো হল: পাহাড়ের চূড়ায়, ঢালে ও পাদদেশে যারা অবৈধভাবে বাস করছে তাদের অপসারণ করতে হবে। পাহাড়কে ছিন্নমূলদের পুনর্বাসন কেন্দ্র হিসেবে ব্যবহার করা যাবে না। যেসব পাহাড়ে বৈধভাবে লোকজন বসবাস করছে সেসব পাহাড় ঝুঁকিমুক্ত ও বসবাসের উপযোগী কিনা তা বৈধ কর্তৃপক্ষ দ্বারা যাচাই করতে হবে। কোনো অজুহাতেই পাহাড় কাটা যাবে না। নতুন প্লট ও ফ্ল্যাট নির্মাণের ক্ষেত্রে চূড়ান্ত অনুমোদনকারী কর্তৃপক্ষ সিডিএ। তাই পাহাড় ধস রোধে সিডিএ কর্তৃপক্ষকে তাদের ভূমিকা পরিষ্কার করতে হবে। ধসপ্রবণ পাহাড়ে ব্যাপক হারে বৃক্ষরোপণ করতে হবে। পাহাড়ে অবশিষ্ট বনাঞ্চলের সংরক্ষণের জন্য বন বিভাগকে উদ্যোগী হতে হবে। এক্ষেত্রে রেঞ্জ অফিসগুলোকে পুনরায় বনের গভীরে ফিরিয়ে নিতে হবে। পাহাড়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জুম চাষ নিয়ন্ত্রণ করতে হবে। ধসপ্রবণ ঢালের ওপর সরাসরি কৃষিকাজ না করে ধাপ সৃষ্টি করে কৃষিকাজ করতে হবে। বাংলাদেশে পাহাড় ধসের ক্ষেত্রে যেহেতু প্রকৃতির চেয়ে মানুষের ভূমিকা অধিকতর গুরুত্বপূর্ণ, তাই বাস্তবে এটি একটি পরিবেশগত বিপর্যয়। এই বিপর্যয় মোকাবেলায় একটি সমন্বিত উদ্যোগ প্রয়োজন, যেখানে ভূমি অধিদপ্তর, বন ও পরিবেশ অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জেলা প্রশাসন ও সিডিএ কর্তৃপক্ষ যৌথভাবে তাদের কর্মকাণ্ড চালিয়ে যেতে পারবে। এই পুরো প্রক্রিয়া সম্পাদন ও ধসজনিত ঋণাত্মক প্রতিক্রিয়া মোকাবেলার জন্য টেকসই ভূমি ব্যবস্থাপনা ও উন্নয়ন নীতি গ্রহণ করা প্রয়োজন। তাহলেই হয়তো পাহাড় ধস কমানো যাবে এবং এর মাধ্যমে পাহাড়ে মৃত্যুর মিছিল প্রতিরোধ করা সম্ভব হবে।